হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন ভালো থাকার চেষ্টা করছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা কুকিং ভিডিও নিয়ে চলে আসলাম। এদিকে আমি কলিফ্লাওয়ার বানিয়ে রেখে দিছি, দইও রেখে দিছি ক্লিন করিয়া, আর মাছটাও বানাইয়া রাখছি। কই মাছ দিয়ে আর কলিফ্লাওয়ার দিয়ে রান্না করব। আর এদিকে আর একটা বউলের মাঝে আমি খাকিয়া মাছ বানাইয়া রেখে দিছি। খাকিয়া মাছ নীলা রান্না করব। তো ঠিক আছে গাইজ, আমি রান্নাটা বসিয়ে দিই, আপনারা আমার সাথে থাকবা, দেখতে থাকবা। আর যেহেতু গাইজ আমি অনেকদিন পর লং ভিডিও নিয়ে চলে আসি, যেহেতু আমি আর তেমন একটা সময় নাই ভিডিও বানানির, তাই শর্ট ভিডিও সারি, কিন্তু লং ভিডিও পারি না বানাইতাম, ছাড়তামও পারি না। তো আজকে ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই, আপনাদের সাথে শেয়ার করে নিই। তো ঠিক আছে, আমি রান্নাটা বসিয়ে দিই। এদিকে গাইজ আমি হলুদ মরিচ দিয়া আর লবণ দিয়া কই মাছটারে বিরান করে নিলাম। এদিকে গাইজ আমার মাছ পাতি পুরা হয়ে গেছে। এখন আমি ফুলকপির তরকারি রান্না করা বসিয়ে দিলাম। এখন একটা আন্ডি নিয়ে নিলাম, দিয়ে নিলাম মাছর। আমি রসুনটারে আজকে ব্লেন্ডার করছি না, এভাবে আস্তে আস্তে রয়ে গেছে। এখন আমি রসুন আর পেঁয়াজ একসাথে দিয়ে নিলাম। লবণটাও দিয়ে নিলাম। পেঁয়াজ আর রসুনটারে কিছু সময় ব্রাউন কালার করে ভেজে আমি অল্প পানি দিয়ে নিলাম। যেহেতু পেঁয়াজ আর রসুনটা খাটিয়া দিচ্ছি, এর জন্য মজে যাইব। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন আমি সেটা রাখছেন একটু দিয়ে নিলাম। এখন একটা গুটনির সাহায্যে আমি পেঁয়াজটারে আর রসুনটারে কিছু সময় গুটে নিলাম। আর সবসময় আমি কলিফ্লাওয়ার রান্না করলে কলিফ্লাওয়ার দিয়ে প্রথমে অল্প একটু ফ্রাই করে নিই। আজকে আর করছি না, এভাবেই রান্না করে নিলাম। তো এখানেও যা যা গুঁড়া মশলা মাছের তরকারিতে লাগে সব কিছু দিয়ে নিলাম। এখন আমি মাছটাও দিয়ে নিলাম। এখন আমি মাছটা তুলে নিলাম, আবারও ফ্রাই করে মারব। এখন আমি কলিফ্লাওয়ার দিয়ে নিলাম। সব কিছু একসাথে মিক্স করে নিলাম। আমি ধনিয়া পাতা আর কাঁচা মরিচটাও দিয়ে নেব। এখন আমি আস্ত কাঁচা মরিচও দিয়ে নিলাম, ধনিয়া পাতাটাও দিয়ে নিলাম। যেহেতু বেশি কলিফ্লাওয়ার লাড়াচাড়া করলে ভাঙ্গি যাইব, এর জন্য দিয়ে নিলাম ধনিয়া পাতা। মাছটাও দিয়ে নেব, দিয়ে ঝুলটা দিয়ে বসিয়ে রেখে দিব। এখন আমি ঝুলটা দিয়ে দেবো। আর যেহেতু কলিফ্লাওয়ার একটু পাতলা করে রান্নলে ভালোই লাগে।
এখন মাছটা দিয়ে নিলাম। এদিকে গাইজ আমার রান্নাটা হয়ে গেছে কলিফ্লাওয়ার। এদিকে গাইজ আমি খাকি মাছের তরকারিটা রান্না করে নিলাম। একটা হাঁডির মাঝে তেল দিয়ে নিচ্ছি, এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে নিলাম। এদিকে ব্লেন্ডার করা রসুনটাও দিয়ে নিলাম, পেঁয়াজটাও দিয়ে নিলাম। এদিকে গাইজ আমি লবণটাও দিয়ে নিচ্ছি। এখন আমি টমেটো আর ক্যাপসিকাম দিয়ে নিলাম। আর এদিকে গাইজ আমি রান্নার রেডি একটা লাচ্ছি বানিয়ে নিলাম। যত দুইও খইরাইয়া লাচ্ছি খাইতা, আমি দুধ গরম করিয়া লাচ্ছি দিয়া আর লং এলাচ তেজপাতা দিয়া গুড়িয়া রাখি লাইছিলাম। এখানে হয়ে গেছে আমার লাচ্ছি বানানি। এদিকে গাইজ আমার মশলাটা কষানি হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলাটা এড করে নিলাম। এখানেও সব কিছু মাছের কারির জন্য গোবা লাগিয়ে সব কিছু রেখে দিচ্ছি, দিয়ে নিলাম। আরও 2 পিস কই মাছ দিয়ে নিব, যেহেতু আমি খাকি মাছটা খাই না, এর জন্য। এখন আমি জলটা দিয়ে নিব। আর এদিকে গাইজ পাতাওলা মূলা আনছিলাম রান্না করার জন্য শুটকি দিয়া। এখন আর রান্না করে নেইরাম না, কারণ অনেক রাত হয়ে গেছে, 11টা বাজে। এখন আর রান্না করলাম না, তোমারও রান্না করব, তাই আপনার সাথে শেয়ার করবো। এদিকে গাইজ আমার রান্নাটা হয়ে গেছে। আমার রান্নাটা, সবাই ভালো থাকবা গাইজ, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আজকের মতন ক্যামেরাটা অফ করে নিলাম। ঠিক আছে গাইজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবা। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।